আচ্ছা দেখো, ক্লাস 10-এর টেস্ট পেপারে একটা ভৌত বিজ্ঞানের কোশ্চেন ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, যে বলছে দুটি ধাতব তারের দৈর্ঘ্যের ও ব্যাসার্ধের প্রত্যেকের অনুপাতই 2:1 ও রোধাঙ্কের অনুপাত 2:3 হলে তার দুটি রোধের অনুপাত বার করতে বলেছে। আমরা কি জানি, একটা তারের রোধের ফর্মুলা আর ইকুয়ালস টু রো এল বাই এ। এখানে আর মানে হচ্ছে পরিবাহীর রোধ, আর মানে হচ্ছে রোধ পরিবাহীর, আচ্ছা রো হচ্ছে রোধাঙ্ক পরিবাহীর রোধাঙ্ক, আচ্ছা এল হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য এবং এ হচ্ছে পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। প্রস্থচ্ছেদ মানে কোন জিনিসটা? ধরো এই একটা তার আছে, এই যে তারের এই ক্ষেত্রফলটাকেই বলা হয় তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। ঠিক আছে, এবার ব্যাসার্ধ আছে এখানে আর। এবার এখানে বলেই দেওয়া আছে যে দুটি ধাতব তারের দৈর্ঘ্যের অনুপাত 2:1। দৈর্ঘ্য তাহলে কি L1 বাই L2, দৈর্ঘ্য দুটোর অনুপাত হচ্ছে 2:1, তাহলে 2/1। এবং রোধাঙ্কের অনুপাত 2:3, রোধাঙ্কের এবং সরি ব্যাসার্ধের অনুপাতও 2:1, তাহলে R1 ব্যাসার্ধ যদি R1 ধরি, ব্যাসার্ধ দ্বিতীয় তারের ব্যাসার্ধকে যদি R2 ধরি, তাহলে এই দুটোর অনুপাত আছে 2/1 গায়ে লেখা যায়। আচ্ছা, তাহলে আর একটা বলেছে রোধাঙ্কের অনুপাত 2:3, তাহলে ρ1/ρ2, রোধাঙ্কের অনুপাত হয়ে গেল 2/3। কিন্তু এখানে দেখো, এখানে তো আর এর যে ফর্মুলাটা, এই ফর্মুলায় তো আমাদের কোনো রোধ মানে ব্যাসার্ধ দিয়ে তো নয়, এটা তো ক্ষেত্রফল দিয়ে আছে, তাহলে আমাকে ব্যাসার্ধটাকে ক্ষেত্রফলে ট্রান্সফার করতে হবে। অতএব তাহলে আমি লিখতে পারি, আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল এই সমান πr², এটা একটা বৃত্ত এবং আর এটা ব্যাসার্ধ, তাহলে πr²। তাহলে দুটো তারের হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের অনুপাত A1/A2 সমান হবে πr1² বাই πr2²। তাহলে এটা পাই পাই কেটে গেলে হয়ে যাবে R1/R2 তার হোল স্কোয়ার। এবার R1/R2 এর মান হচ্ছে 2 এর 1 তার হোল স্কোয়ার, তাহলে হবে 4-এর 1। A1/A2 তাহলে 4-এর 1 হয়ে গেল। এখন আমরা যেটা করব, মানগুলো এখানে বসাবো। এখন প্রথম তারের রোধ হচ্ছে R1 এবং দ্বিতীয় তারের রোধ যদি R2 হয়, তাহলে এদের অনুপাত হচ্ছে R1/R2 আকারে লিখতে পারি। উপরে হবে ρ1, R1 এর জন্য ρ1 L1/A1, নিচে হবে ρ2 L2/A2। এটাকে যদি সিম্পলিফাই করি এরকম পাবো ρ1/ρ2 ইন্টু L1/L2 ইন্টু, দেখুন A2টা নিচে আছে, এ একেবারে নিচে আছে, সেই জন্য A2টা উপরে উঠে যাবে আর A1টা নিচে আসবে। তাহলে এটা মানগুলো বসিয়ে দিই। ρ1/ρ2 এর মান হচ্ছে ρ1/ρ2 এর